নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি সাবুদানা দিয়ে একটা নতুন ধরনের রেসিপি। তার জন্যে আপনারা আমার পুরো ভিডিওটা না দেখলে একদমই বুঝতে পারবেন না। তো আমি এক বাটি সাবুদানা নিলাম, নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। ঢেলে আমি কিছুটা উষ্ণ জল করে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে দেব, একবারে বেশি করে ঢালবো না। একটা চামচি দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। এরপর আমি ভালো করে ওই চামচি দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে অল্প অল্প জল দেব, আর তারপরে ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। এইভাবে আমি এই রান্নাটা করব। তো আমি 1 ঘন্টা পরে ওটাকে তুলে দেখব, ওটা ফুলে ফেপে সুন্দর নরম হয়ে একদম আটার মতন, ময়দার মতন হয়ে গেছে। তখন আমি হাত দিয়ে ভালো করে টিপে টিপে সুন্দর করে একটা রসগোল্লার মতন তৈরি করে নেব। এইভাবে সমস্ত কয়টা সাবুদানা দিয়ে আমি এরকম একটা রসগোল্লার মতন তৈরি করে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। তো বন্ধুরা, আমরা অনেকে অনেক রকমভাবে পায়েস বানাই, রসমালাই বানাই, নানান রকম রসগোল্লা বানাই, কিন্তু একবার সাবুদানা দিয়ে করে দেখবেন, খুবই ভালো লাগবে। খুবই অল্প সময়, অল্প উপকরণে, বেশি কিছু লাগবে না, আপনারা এটা তৈরি করে দিতে পারবেন। এরপর আমি সমস্ত কয়টা এরকম সাবুদানা দিয়ে রসগোল্লার মতন আমি তৈরি করে নিলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে আমি তাতে 1/2 লিটার দুধ দিয়ে দেবো। দুধ ঢেলে আমি ওটাকে ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। একটা হাতা নেব, ছোট ছোট হাতা দিয়ে আমি নাড়াচাড়া করব। এরপরে আমি দেখব যে তখন ওই হাতাটা সরিয়ে আমি আবার একটা ডাব্বু হাতা নিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ না ওটা উতলে ওঠে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। এইটা উতলে ওঠা পর্যন্ত আমি দেখতে থাকব। তারপরে উতলে আমি ওটাকে নাড়াচাড়া করে একটা ক্ষীরের মতন প্রথমে তৈরি করে নেব। ওই দুধটাকে অনেকক্ষণ ধরে ফুটাতে থাকবে। তো আমার মতন একবার হলেও এরকম একটা রেসিপি বাড়িতে ঝটপট মনে আসলে, কিছু খেতে ইচ্ছে করছে সেরকম মনে হলে সঙ্গে সঙ্গে এরকম একটা রেসিপি তৈরি করে নেবেন, ঝটপট আপনার হয়ে যাবে, আর বাড়ির সকলে খেয়ে একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমি যেই ফুটে উঠবে তখন ওই যে আমি সাবুদানা দিয়ে একদম নাড়ুর মতন তৈরি করেছিলাম সেইগুলো একটা একটা করে সমস্ত দুধের মধ্যে বা ক্ষীরের মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে আবারও আমি ওই ডাবু হাতা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে দুধের মধ্যে ওটাকে মিশিয়ে দেব। এইভাবে সমস্ত কয়টাকে আমি ভালো করে, এরপরে গ্যাসের সিমটা বাড়িয়ে ভালো করে ফুটাতে থাকবো। এটা ফুটবে যতক্ষণ একদম সুন্দরভাবে নরম হয়ে সফট হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এরপর আমি একটা বাটির মধ্যে 1 বাটি চিনি দিয়ে দেবো। এটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া, আমি আগে চিনিটা দেইনি, লাস্টে নামানোর আগে আমি চিনিটা দিয়ে দেবো। এরপর আমি আবারও ভালো করে ওটাকে টকবক করে ফুটিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা সম্পূর্ণভাবে হয়। এরপর যখন আমি দেখব যে এটা হয়ে গেছে তখন গ্যাসটা আমি বন্ধ করে দেব। বন্ধ করে আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করে আমি ওই হাতা দিয়ে একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নেব। তারপরে আমি কিছুটা কিশমিশ ওর মধ্যে ছড়িয়ে দেব। তো বন্ধুরা, একবার হলেও এরকম একটা একদম প্রাণ ঠান্ডা হয়ে যাওয়ার মতন একটা রেসিপি। এমনি সাবু মানুষের নানান রকমভাবে ব্যবহার করে, সাবু খেয়ে থাকে, কিন্তু একবার এরকম একটা রেসিপি খেলে আপনাদের মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব। এত সুন্দর দেখতে লাগবে, যেন কাঁচ, পুরো কাচের মতন এটা দেখতে লাগবে। আপনি যখন হাত থেকে ধরবেন, হাত দিয়ে টিপবেন, একদম নরম তুলতুলে কাচের মতন কালার হয়ে যাবে। তো এইভাবে আমার এই কাচের পায়েসটা একবার হলেও বাড়িতে করবেন। যদি ভালো লাগে আবারও লাইক শেয়ার কমেন্ট করবেন। আবারও কোনো নতুন একটা রেসিপিতে আপনাদের দেখা হবে, আর এরকম একটা রেসিপি বাড়ির সকলকে খাওয়াবেন। ততক্ষণের জন্যে ধন্যবাদ।